সিঁদুরকুচি কৃষক বাজার সংলগ্ন এলাকায় নোংরা আবর্জনায় আগুন, অল্পের জন্য রেহাই পেল সমস্ত দোকান। জানা যায় আজ সকালবেলা হঠাৎই নোংরা আবর্জনায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় দোকানদারেরা। খবর জানাজানি হতেই ভিড় জমে যায় সেখানে। খবর দেওয়া সিঁদুরকুচি দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিঁদুরকুচি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে সে রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান দমকল আধিকারিকেরা। এ বিষয়ে স্থানীয় এক দোকানদার জানান, কে বা কারা আগুন লাগিয়েছে এই বিষয়টি জানা নেই, তবে অনেকটা ক্ষতির মুখ থেকে রক্ষা পেল সেখানকার স্থানীয় দোকানদারেরা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত। দমকল তড়িঘড়ি আসায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এ বিষয়ে সিঁদুরকুচি দমকল কেন্দ্রের আধিকারিক পলাশ পোদ্দার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা আসেন। প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে আমি দোকান করতেছিলাম, হঠাৎ করে দেখি যে এখানে ধোয়া হালকা হালকা। পরে যে জিজ্ঞাসা করলাম ওই চা দোকানিকে, তো উনি বললো যে এখানে একটা পাগল বসেছিল, যে উনি পেচ্ছাপ করতেছিল না কি পায়খানা করতেছিল, বুঝতে পারিনি। পরে দেখি যে ধোয়া। পরে আমি এসে ফায়ার ব্রিগেডকে পরে ফোন করলাম। পরে ফায়ার ব্রিগেড এসে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। এই অবস্থায় আছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি হয়নি। আমি দোকান থেকে মাল জালগুলো বাড়ি করা করে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মানে এর আগে ঘটতেছিল আর কি, এর আগে ঘটতেছিল, কিন্তু যে লাগাইছিল সে নিজে নিজে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনকারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কি নাম আপনার? গোপাল কৃষ্ণ। এখানেই দোকান রয়েছে? এখানে কি সমস্যাটা হয়েছিল? সমস্যা কিছু নাই, গার্বেজ ফায়ার হয়েছে, জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে কেউ বা কারা। পাশেই তো বাজার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো। কি বলতে পারতো, যদি সেরকমভাবে আমরা ঠিক টাইমে না পৌঁছতাম তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতো। আমরা টাইমে চলে এসেছি এবং আগুন আন্ডার কন্ট্রোল আছে, আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। স্যার আপনার নামটা? আমার নাম পলাশ পোদ্দার, সব অফিসার, সিঁদুরকুচি ফায়ার স্টেশন।